নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বকফুলের বড়া। আমি এখানে এই যে এরকম সব বকফুল নিয়ে নিয়েছি। এর যে ভিতরের অংশটা আমি এটা ফেলে দেবো, আর এই যে উপরে এই যে সবুজের কিছু কিছু অংশটা আমি ফেলে দেবো। তারপর পরবর্তী স্টেপ দেখাচ্ছি। আগে এগুলো সব ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। ফুলগুলোকে ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, খাবার সোডা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালো জিরে। তাহলে এবারে প্রথমে আমি এতে মেশাবো বেসনের সঙ্গে কর্নফ্লাওয়ারটা। তারপরে এবার চালের গুঁড়োটা মিশিয়ে দেবো। খাবার সোডাটা এতে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো কালো জিরে। এবার এইটাকে দিয়ে আমি জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করব। বেশি পাতলা করব না, আবার খুব গাঢ়ও করব না। এটাকে আমি এইভাবে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। মিডিয়াম টাইপের হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে আরও একটু জল দিতে হবে। আমি কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। আমি একটুখানি বেশ মোটামুটি 5-6 মিনিটের মতো এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা আর একটু থিকনেস বেড়ে যাবে। 5-6 মিনিট পর আমি ফিরে আসছি। 10টা মিনিট পর ফিরে এলাম। এর থিকনেসটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল। এবার একটা একটা করে ভাজবো। এর মধ্যে একটা করে আপনারা ইচ্ছা করলে এটা হাত দিয়েও তৈরি করতে পারেন, আবার ফির এরকমভাবে এমনিও তৈরি করতে পারেন। চামচ দিয়ে একটা একটা করে এভাবেও দিতে পারেন। ব্যাস, তেল যেহেতু গরম হয়ে গেছে সেহেতু আমি এবার এতে নিয়ে একটা একটা করে এরকম করে ছেড়ে দেবো। আঁচ প্রয়োজনে কমিয়ে নিতে হবে, বাড়িয়ে নিতে হবে। আর এতে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা রয়েছে, তার জন্য এটা কিন্তু একটা মুচমুচে ভাব আসছে। চালের গুঁড়ো দিয়েছি এবং 3-4টে করে আমরা কিন্তু দিয়ে দেবো। দিয়ে আর একটা একটা করে এরকমভাবে ভেজে নেব। তো কিন্তু গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে। এই কটা আগে এক পিঠ হয়ে যাক, তারপর আবার আরেক পিঠ ভাজবো। এক পিঠ বসে যাচ্ছে, হয়ে গেছে। আবার ফের আমি ঠিক আরেক পিঠ এইভাবে উল্টে দিয়ে দিলাম। আবার এই পিঠটা হয়ে গেলে তারপর ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নামিয়ে নেবো। ব্যাস, দেখা যাচ্ছে এটা কিন্তু দু পিঠ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আর সার্ভ করবো। তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এবং ক্রিস্পি বকফুলের পকোড়া বা বড়া, যেমন ইচ্ছে আপনারা বলতে পারেন। এটা কিন্তু স্টিম রাইস, ডাল, ভাত এর সঙ্গে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকে ভালো থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আকাশে চাঁদ উঠেছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আমি তাই সেটাকে রাত্রেবেলায় আমি ক্যাপচার করেছিলাম, কিন্তু সেই সময় আমার ভীষণ কুকুর চিৎকার করছিল, যার জন্য আমি এখন বসে বসে ভয়েস দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আর কেমনভাবে ক্যাপচার করেছি, কেমন প্রকৃতির শোভা, এটা অবশ্যই জানাতে ভুলবে না।
ফলের দোকানে চলে এলাম, এই যে নিলাম আতাটা। বিভিন্ন রকম এখানে ফল রয়েছে, এটা ফলের বাজার। ठीक ले लेगा।